বিপিএলের ১১তম আসরে এরই মধ্যে শেষ হয়েছে ৪ ম্যাচ। সব দল ইতিমধ্যে খেলে ফেলেছে একটি করে ম্যাচ। যদিও বিপিএলের প্রথা বা নিয়ম যাই বলুন, এবার আর তা মানা হয়নি। পারিশ্রমিকের কানাকড়ি না পেয়েই দলের হয়ে মাঠে নামতে হয়েছে ক্রিকেটারদের। অবাক করায় এমন কাণ্ডেই শুরু হয়েছে বিপিএলের এবারের আসর। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরির আগেই এগিয়ে এসেছে খোদ বিসিবি। ক্রিকেটারদের ক্ষোভ আর হতাশার আপাতত সমাধান মিলেছে পারিশ্রমিক প্রাপ্তিতে বিসিবির আশ্বাসের পরিপ্রেক্ষিতে। যদিও তাতে শঙ্কা রয়েই গেছে। অতীতের আসরগুলোতে কড়া নজরদারির পরও অনেক ক্রিকেটারই ঠিকঠাক বুঝে পেতেন না তাদের পারিশ্রমিক। নাজমুল হাসান পাপনের আমলে এমন সংকট থেকে উত্তরণের জন্য বাধ্য হয়ে বোর্ডকে উদ্যোগ নিতে হতো ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কাজটি বিসিবির জন্য বেশ সহজ ছিল, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টির টাকা জমা দেওয়ার আইনটি ছিল বাধ্যতামূলক। কিন্তু এবার তো সেটাও নেই। তাহলে কিভাবে পারিশ্রমিক ইস্যুতে সমাধান দেবে বোর্ড? সেই প্রশ্নে শঙ্কাটাও তাই প্রবল। সোজা কথায় ফ্র্যাঞ্চাইজিদের কাছে জিম্মি থেকেই এবারের বিপিএল শুরু করেছে বিসিবি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফি ১.৫ কোটি টাকা। এর বাইরে বহু দিন দরবারের পর ব্যাংক গ্যারান্টি বাবদ শেষমেশ ৩ কোটি টাকা জমা দিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দিয়েছিল বিসিবি। সেই টাকাও কিস্তিতে পরিশোধ করার সুযোগ দিয়েছিল ফারুক আহমেদের বোর্ড। কিন্তু বারবার তাগাদা দিয়েও মেলেনি সাড়া। তবুও সময়মতো মাঠে গড়ায় টুর্নামেন্ট। শুধু বিসিবির টাকা নয়, নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০% পারিশ্রমিক বুঝে পাওয়ার কথা থাকলেও ১ পয়সাও পাননি ক্রিকেটাররা। বিরাজমান এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিসিবির প্রচলিত আইনের প্রয়োগ জানতে চাইলে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানান, তারা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। একই সাথে স্মরণ করে দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোও টাকা খরচ করছে ক্রিকেটের উন্নয়নের জন্যই। জানা গেছে, চলতি বিপিএলে প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সম্প্রচার প্রতিষ্ঠান ও টিকিট সহ অন্যান্য খাত থেকে বিসিবির মোট আয় হতে পারে ২০ থেকে ২২ কোটি টাকার মতো। তাই তো শঙ্কা আছে, যদি কোনো কারণে ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক ঠিকঠাক বুঝে না পান, তখন আয় তো বটেই, ক্রিকেটারদের পারিশ্রমিক মেটাতে জমানো তহবিলেও হাত দিতে হতে পারে বিসিবির। সেই ঝুঁকির পথ এড়াতেই তীক্ষ্ণ নজর বিসিবি বস ফারুক আহমেদের। সাদাতুর রাফি, কালবেলা।